এখানে তো 1 মাসে ইনস্টলমেন্টের টাকা নেই। আমার সঙ্গে দাদা তো যাচ্ছে ব্যাংকে, দাদা আসছে দেয় না, ওদিকে জামাই তো ঘরের ভেতর। ওকে কে আসো না, আমি খাবারটা বেড়ে দিচ্ছি। হ্যাঁ, তুই বরং ভেতরে গিয়ে জামাইকে দিয়ে বাইরে আসতে দিবি না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বৌমা, বৌমা বলছি যে টাকার দায়িত্ব তো তোমার ছিল, টাকা নেই বলছে, কোথায় গেল তাহলে? টাকাগুলো কোথায় বৌদি? মানেটা কি? হ্যাঁ, টাকাগুলো কোথায় মানে? নিশ্চয় বিয়েতে খরচ হয়ে গেছে। বৌদি বিয়েতে তো সব খরচ ওনারা করেছে, তাহলে বাকি টাকা কোথায় লাগলো? সুধা, একটা বিয়ের কত খরচ তুই জানিস? কোনো আইডিয়া আছে তোর? ওকে একটা বিয়ে করতে পারে না, ও 2খানা বিয়ে করে বসে আছে। শোন, সব কিছুর হিসেব না আমার কাছে আছে। হ্যাঁ, ওইসব হিসেব নিকেশ না আমাকে দেখাতে আসতে হবে না। টাকা যখন দিতে পারেননি তখন এই মুহূর্তে এই বাড়ি খালি করবেন আপনারা। জামাইবাবু আপনি এখানেই থাকুন, আপনার খাবারটা আমি এখানে দিয়ে যাচ্ছি। না, আমি পরে খাবো, আমার একটা ইম্পর্টেন্ট ক্লায়েন্ট কল আছে। আর হাতে পায়ে ধরে লাভ হবে না। হ্যাঁ, অনেক নাকে কান্না শুনেছি আপনাদের। কি হচ্ছে বাইরে? না না, কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না বাইরে। আপনি এখানেই থাকুন, আমি খাবারটা নিয়ে আসছি। জামাইবাবু, জামাইবাবু থাক না, বাইরে যাওয়ার কি দরকার বলুন তো? আপনি এখানেই থাকুন না। আমাকে দেখতে দিন প্লিজ। থাক না, কি দরকার? দরকার অদরকার আমি বুঝবো। সরুন জামাইবাবু, সরুন। জামাইবাবু। অমরবাবু, অমরবাবু বাড়িতে মেয়ে জামাই আছে, একটু আস্তে কথা বলুন না। নিকুচি করেছে আপনারা আসতে। হ্যাঁ, এবার তো সারা পাড়া জানবে যে টাকা দিতে পারেননি বলে বাড়ি ছাড়া হয়েছেন আপনারা। এই তো আগের মাসে বললেন যে বাড়ি মর্টগেজের টাকা মেটানোর একটা উপায় পেয়েছেন, বড়লোক পাত্রপক্ষ পেয়েছেন, ফাঁসাতে পারলেই নাকি মোটা টাকা পাবেন। মেয়ের বিয়ে দিচ্ছেন বড় বাড়িতে, তারা নাকি 2 হাত ভরে টাকা দেবে। কি শুনছি আমি, কি দেখছি? আপনাদের নাকি জ্যাকপট লেগেছে, টাকা নাকি বৃষ্টি হবে। কই কই টাকা কই? হ্যাঁ, বাড়ির মর্টগেজের টাকা দেওয়ার জন্য বড়লোক পাত্র খুঁজছিলেন ওনারা, সেই জন্য সমস্ত মিথ্যে বলে এই বিয়েটা দিয়েছেন। আপনি এতটা লোভী, এত বড় প্ল্যান করেছিলেন? আপনাদের এইসব বানানো গল্প না আর আমি বিশ্বাস করবো না। হ্যাঁ, এই তোমরা এসো তো, এদিকে এসো, যাও ভেতরে ঢুকে যা কিছু আছে সব এসে বাইরে নিয়ে এসো। এটা বলবেন না। ভাই, ভাই বলছে আমাদের আর 2 দিন সময় দিন, আমরা টাকার ব্যবস্থা ঠিক করে দেবো। এই সরুন না। দয়া করে আর কটা দিন সময় দিন না, এইভাবে বাড়ি ছাড়া করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, যেখান থেকে হোক যেভাবে হোক আমি আপনাকে টাকা জোগাড় করে এনে দেবো। তাছাড়া আজকে তো বাকি টাকা দিয়েই দিচ্ছি। কেন কেন টাকা বাকি থাকবে বলুন তো? হ্যাঁ, কেন কেন শুনতে হবে আমাদের যে টাকা আজকে দিচ্ছি আগামীকাল দিচ্ছি? কেন কেন শুনবো? তোমাকে দেখে তো মনে হচ্ছে বিয়ে হয়ে গেছে, তাহলে এখনো হাত জোর করে সময় চাইতে হচ্ছে কেন? আচ্ছা, শ্বশুর বাড়ি বুঝি কথা দিয়েও টাকা দেয়নি নাকি? এসব না তোমাদের রোজকার নাটক, বুঝতে পেরেছি। হ্যাঁ, তাই আর 1 সেকেন্ডও তোমাদের সময় দেব না, আজকেই তোমাদের বাড়ি ছাড়া করবো। এই সব ফেলে দাও। না না না, এটা আপনি করতে পারেন না। দয়া করুন, ওদের বাড়ি থেকে বার করে দিলে ওরা কোথায় যাবে? দয়া করুন আমাদের ওপর, এতটা নিষ্ঠুর হবেন না। আর কটা দিন সময় দিন বললাম তো, আর 1টা সেকেন্ডও সময় নয়। এই এই তোমরা যা কিছু আছে সব বের করো। ভগবান, সারাটা জীবন এত কষ্ট করালে শুধু এই দিনটা দেখানোর জন্যে। এই বয়সে এসে আমরা পিঠে মাটিহীন হয়ে
ঠাকুর, ঠাকুর, এ আমাদের কি হলো ঠাকুর? আমাদের কি হলো? ঠাকুর, মা, মা, আর এক পা বাড়ির ভেতরে ঢুকবে না, নয় আমি মেরে একবার ঝিনুক ঝিনুক কি করছিস তুই? ঝিনুক ঝিনুক শান্ত হ, ঝিনুক ঝিনুক শান্ত হ, ঝিনুক ওদিকে চল। ছাড়ো বলছি। একটু মায়া দয়া রাখুন, এত বড় সর্বনাশ আমাদের করবেন না, আমি হাত জোড় করছি। বাধা দেবেন না, সরুন সরুন, বারবার কাজে বাধা দেবেন না, সরুন বলছি। ওনার গায়ে হাত দেওয়ার সাহস হয় কি করে আপনার? মেয়েদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানেন না আপনি? এভাবে বাড়িতে ঢুকে গায়ে হাত দেওয়া কিন্তু আইনত অপরাধ। এ কে রে তুই? স্যার আপনি? আমি তেজ বসু মল্লিক। স্যার স্যার অন্যায় হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন আমাকে স্যার। আসলে আমি বুঝতে পারিনি, মানে এখনো বুঝতে পারছি না আপনি এখানে কি করে। ও তো তেজ বসু মল্লিক, আমাদের জামাই, আমাদের সুধার বর। বসু মল্লিক বাড়ির বউ সুধা, আর আপনি এবারে জামাই? নাকামি করে আকাশ থেকে পড়ছে না একেবারে। খবরের কাগজ টাগজ দেখেন না নাকি? হ্যাঁ, সব খবরের কাগজে তো দুদিন ধরে আমার দিদি আর জামাইবাবুরই খবর রয়েছে। আমি আপনার পা ধরছি স্যার, বিশ্বাস করুন আমি জানতাম না যে আপনি এবারে জামাই। এখন জানতে পেরেছেন, তাই একটা কথা কান খুলে শুনে রাখুন, এরা কেউ এই বাড়ির বাইরে যাবে না। আর আজকের পর থেকে এই বাড়ির কোনো জিনিসে আপনারা একদিনও হাত লাগাবেন না। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার স্যার, একদম জলের মতো ক্লিয়ার। আসলে অনেক মাস ওই বাড়ি মর্গেজের টাকা জমা করছিল না তো, জানেনই তো ওপরতলা থেকে ভীষণ চাপ থাকে আমাদের উপর, তাই এসব করতে বাধ্য হই। আর ওনারা যদি কিস্তির টাকাগুলো সময় মতো মিটিয়ে দিতেন। কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন, সুদ সমেত। আর আচ্ছা স্যার, আপনি বলে দিয়েছেন মানে আর কোনো কথা হবে না। এই এই তোমরা সবাই চলো চলো, এসো। জামাইয়ের সামনে এভাবে আমাদের নাক কাটা গেল। নাকের চিন্তা না করে মাথার চিন্তা কর। ওই জামাইয়ের জন্যই যে আজ আমরা বেঁচে গেলাম। ওই ছেলেটাই তো আজ আমাদের বাঁচিয়ে দিল, আমাদের মাথার ছাদটা রইল। একদম ঠিক কথা বলেছো মা, আমাদের এই মাথার উপরে ছাদটা সারা জীবন থাকবে। তুমি শুনলে না ব্যাংকের লোকেরা কি বললো, যে ঠিক সময় মতো কিস্তির টাকা ব্যাংকে পৌঁছে যাবে। তার মানে আমাদের জামাই কিস্তি শোধ করার সব দায়িত্ব নিয়ে নিয়েছে। না না না, কি বলছো? জামাই আমরা ধার করছি, সেই টাকা শোধ দেবে কেন মা? যে আমার মুখ অবধি দেখতে চায় না তার থেকে আমি হাত পেতে টাকা নেব না, কোনোদিনও না। আমি ওই নেকলেস বিক্রি করতে আসিনি, অন্য একজন ম্যাম এসেছিলেন। ওই নেকলেসের জন্য আমি দ্বিগুণ টাকা দিতে রাজি। কিন্তু আমার ওই হারটাই চাই, হাতে মিনে করা কাঁসার বাসন, আমার বাবার নিজের হাতে তৈরি করা। ওই নেকলেস ফিরে পেতে আমি আমার বাবার শেষ স্মৃতিটুকু আপনাকে দিতে রাজি আছি। আমার থেকেও ওই মেয়ের কাছে ওই নেকলেসের মূল্য অনেক বেশি। চেনা সুরে সানাই ডেকে যায়